হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা। আর আজকের ব্লগটি আমি সকাল 6টার থেকে স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেই বাইরেটা ঝাড়ু দিয়ে বাসি কাম যা বাইরের থাকে ওগুলো সেরে চলে আসলাম ঘরে। ঘরে এসে আগে গ্যাসটাকে পুছিয়ে নিচ্ছি, আর এটা আমি প্রতিদিনই করে থাকি। প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো স্টার্ট করলাম। এদিকে দেখেন, ওদিকে গ্যাসটা তো পুছিয়ে নিয়েছি, তার সাথে এদিকে বাসন কটা অল্প কটা ছিল ওগুলো মেজে নিয়ে আসলাম। তো মেজেটা জলগুলো ঝরিয়ে দিচ্ছি, আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি। সঙ্গে সঙ্গে না করলে না, রেখে দিলে কেমন যেন একটা দাগ দাগ হয়ে যায় বাসনে। তো চেষ্টা করি যখন একটা তখনই করার জন্য। আর এই কদিন না একটু সকাল সকাল উঠছি, কেন বলুন তো, যা পরিমাণে গরম পড়ছে, ভাবছি যে সকালবেলা উঠে একটু কাম করলে তাহলে টাইমের সাথেও চলতে পারবো, আর অতটা গরমও লাগবে না। কেন কি দেখবেন, এই গরমের দিন কিছু করতে তো ইচ্ছা হয় না, তারপরেও সংসারের যা কাম থাকে ওগুলো না করলেও নয়। আর যত বেলা হবে ততই রোদের চাপটা বেশি হবে, ওর জন্য তো চেষ্টা করি একটু সকাল সকাল উঠে কামগুলো করার। তো এদিকে দেখেন, তাও সকাল সকাল উঠেও কিছু লাভ নেই। একটু সময় পরেই দেখেন যা রোদের চাপ, এখন বাজে ঘড়িতে 7টা অমন হবে। তো দেখেন একটু রোদ এখনো বের হচ্ছে, এত একটা বের হয়নি, কিন্তু যা পরিমাণে গরম পড়ছে। চলেন এদিকে দেখেন, ছেলেটার কতগুলো বানিয়েন ছিল হোয়াইট কালারের, তো এগুলো না একটু উজালা দিলে পরলে ভালো দেখা যায়, বা ছোট বাচ্চা কাচ্চা তো এটা ওটা লাগলে অত একটা দেখা যায় না, তার জন্য তো সমস্তগুলো বানিয়ে নিয়ে আসছি। এগুলো আগেরটা এখন একটা সবকটা মিশানো রয়েছে, তো ভাবলাম একটু উজালা দিয়ে দেবো। আর উজালা দিলে না সব কিছুই সাদা জিনিস পরতে ভালো দেখা যায়। তা আমি তো মাঝে মধ্যে এমন দিয়ে থাকি, যখন একসাথে অনেক হয় তখনই দিই, একটা একটা করে দেওয়াটা সম্ভব হয় না আমার কাছে। তো যখন বেশি করে হয় তখন সব কটা একসাথে দিয়ে দিই, ওগুলো পড়তে পড়তে ওগুলো আবার সব একসাথে দিয়ে দিই। সেদিন আপনাদের সাথে বলেছিলাম না বরকে বলবো কটা আম নিয়ে আসতে, তো বর তো এনে দেয়নি, বা আর বলাও হয়নি। তো সাইডের বাড়ি ওরা আম রেখেছিল একজনের কাছ থেকে, তো আমাকেও 2 কেজি দিয়েছে, আর ওরা 10 কেজি রেখেছে। তো ওখান থেকে 2 কেজি নিয়ে আসে আমি দেখেন এখানে শুকিয়ে দিয়েছি। ওই যে ঝুড়িটা দেখেছেন চালের উপরে দিতে, ওতেই কেটে ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছি শুকাতে। তো যে কদিন ধরে শুকাবে। তো এখনো তো রোদ রয়েছে, সামনে আবার কালবৈশাখী ঝড়ও আসছে, তার আগে শুকিয়ে গেলে তো ভালো কথা। তারপর চলে আসলাম দেখেন এখানে স্নান দান সেরে ফ্রেশ হতে বলে তো সামান্য কিছু মুখে ইউজ করি না, খালি একটু ক্রিম লাগাই। তা ওটাও লাগাতে ইচ্ছা করে না, এখন যে পরিমাণে গরম পড়ছে একটু পর পর ঘেমে যেতে হয়। তো মন করে একটু জারুম সেরম একটু খালি সিঁদুর লাগিয়ে মাথাটা আঁচড়িয়ে নিয়েছি। আর এই এখানে দেখেন পুজোটা দিয়ে চলে আসলাম তুলসী তলাতে ধূপ দিতে। তো এখানে পুজোটাও আমি সেরে নিলাম, তারপর চলে আসলাম দেখেন সকালবেলা যে রান্না বান্না থাকে ওটা করতে। আর আজকে না একেবারে ছেলেটার তো আগে রান্না করছি, বাচ্চা কাচ্চা মানুষ তো, আর অনেকটাই বেলা হয়েছে। তো ওরা উঠে গিয়েছে, এর মধ্যে ওরা উঠে ওর বাবা গিয়েছে ফ্রেশ হতে, আর ও বাইরে খেলছে। তো এখানে আমি ওর জন্য একটু খিচুড়ি করে দিচ্ছি, বেশি কিছু না, এখানে কটা তরকারি কেটে নিয়েছি, আর এখানে মুসুরি ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি করে দিচ্ছি। আপনারা তো জানেনই ছেলেটা না কদিন ধরে কিছুই খাচ্ছে না, খালি খালি আমার রান্না বান্না হয় ওর জন্য। তাও চেষ্টা করি যে এখন খায় কি তখন খায়, ওর জন্য নিত্য নতুন একটু একটু করে এটা সেটা করতেই রয়েছি, কিন্তু কিছুই মুখে তুলছে না। ভাত বাদে সব কিছুই খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু ভাতটাই খেতে যাচ্ছে না। তো এদিকে খিচুড়িটা তুলে দিয়ে এদিকে দেখেন আমাদের জন্য ভাতটাও তুলে দিলাম। কেন কি এক চুলোতে রান্না করব না, একটু বুদ্ধি খাটিয়ে 2 চুলোতেই বসিয়ে দেবো। এই গরমের ভিতরে যত ফটাফট করতে পারবো ততই ভালো। কেন কি যা রোদ উঠছে আর যা পরিমাণে গরম পড়ছে, এতে কিছুই ইচ্ছা করে না, রান্না করে তো দাঁড়াতেই ইচ্ছা হয় না। তো এদিকে দেখেন 2 চুলোতে বসিয়ে দিয়েছি, ও সাইডে ভাত করছি, আর এই সাইডে খিচুড়িটা সিটি মারতে দিয়ে দিয়েছি। 3টে সিটি হলে নামিয়ে দেবো। আর আজকে মুসুরি ডাল দিয়েই করছি খিচুড়িটা। এদিকে দেখেন সকালবেলা ভাবছি ভাতের ভিতরে না কটা পেঁপে সিদ্ধ দিয়ে দেবো, বাজার থেকে নিয়ে আসছিল। তো পেঁপেটা সিদ্ধ দেবো বলে এখানে কেটে রেখেছি দেখেন। আর ওদিকে ডাল আর কটা চাল ভিজিয়েছি, কালার ডাল থাকে ওটা ভিজিয়েছি, কটা বড়া করে দেবো বিকালের দিকে, তো ওটাও সকালেই ভিজিয়ে রেখেছি, বিকালে করে দেবো বলে স্ন্যাক্স হিসাবে খেয়ে নেবে।
তো এই যে দেখেন ভাতটাও আমার হয়ে এসেছে, আর এই যে খিচুড়ির ভিতরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মানুষ হলেও স্বাদটা ভালোই বোঝে, তো যাও যদি একটু খায় তাহলে খেয়ে নেবে, আর যদি থেকে যায় তাহলে আমরা খেয়ে নেব। তো এই যে পেঁপে সিদ্ধ ভাতটা ওদিকে নামিয়ে নিয়েছি, আর তার সাথে সকালবেলা আর কি বা রান্না করব। তো এই যে এখানে কতগুলো দেখেন উচ্ছে ছিল, তা উচ্ছেটা না কেমন যেন পেকে পেকে গিয়েছে। সেদিন এনেছিল বাজার থেকে, আর খাওয়াই হয়নি। তো রবিবার দিন বাজার করেছিল বলে না, আর দেখেন মঙ্গলবার দিন বাজার করলো না, তার জন্য তো যা ছিল ঘরে ওটাই রান্না করছি। তো এই উচ্ছেগুলো দেখেন সুন্দর করে কেটে কেটে এমন করে ভাজা করছি, আর এমন করে যদি ভাজা করবেন না তাহলে একটুও তিতে লাগে না। এই গরমের দিনে যত চেষ্টা করি হালকা ফুলকা খাওয়ার জন্য, তার জন্য তো দেখেন ওদিকে ছেলেটার তাও হয়ে গিয়েছে, ওদিকে ভাত উচ্ছে ভাজা এটাও হয়ে গিয়েছে। বর খেয়ে তারপরে চলে গেল ডিউটিতে। তারপর চলে আসলাম আমার যে রেগুলার কাম থাকে ওগুলো করতে, যেমন রান্নাবান্নার পরেই আমি বেডটা গোছাতে আসি, বা বেডরুমে যা ডাস্টিংয়ের কাম থাকে সেটা করতে আসি। তো এদিকে চলে আসলাম, দেখেন বাইরে থেকে বিছনাটাও তুলে নিয়ে আসে। বিছনাটা অনেক সময় হয়েছে তুলে রেখে দিয়েছিলাম, তো আনা হয়েছিল না, তো ওগুলো নিয়ে আসলাম এখনই। তো সকালবেলা একটা টেনশন থাকে, যত সময় পর্যন্ত রান্নাটা না হবে বা খেয়ে দেবো আর না যাবে তত সময় পর্যন্ত একটা টেনশন থাকে যে তার মধ্যে রান্নাটা করতে পারবো কি না। তো রান্না বান্না করে দিয়েছি, খেয়ে দিয়ে গিয়েছে যখন, এখন নিশ্চিন্ততে আমি সমস্ত কাম গুছিয়ে নিতে পারবো। সকালবেলা রান্নাটা এমন একটা কাজ, ওটা সারলে মনে হয় কি সবটাই সেরে নিয়েছি। জন্যতে দেখবেন আমি রান্নাটা সেরেই প্রায় দিনই আমার বেডরুমে আসি, বেডরুমটা পরিষ্কার করতে। আর তখন আমি নিশ্চিন্ততেই নিজের মতন একা সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে পারি, আর টেনশনই থাকে না। কেন কি সকালবেলা বরের ডিউটিরও সময় থাকে, আর এসব কাম আমি করতে আসি যখন ঘর থেকে বেরিয়ে যান খেয়ে দিয়ে, তারপরেই আমি আসি বেডরুমটাকে পরিষ্কার করতে। আর আমাদের বাড়ি হচ্ছে রাস্তার পাশে, আপনারা যারা জানেন তারা তো জানেনই, রাস্তার পাশে ঘর, আর প্রত্যেক দিনই আমার ডাস্টিংয়ের কাম করতে হয়। না হলে না কেমন যেন হাওয়ার সাথে ধুলোগুলো সব ভিতরে ঢুকে আসে, ওগুলো থাকলে কেমন পায়ে পায়ে থাকে, গায়ে গায়ে এমন সারা ঘর থাকে, ওর জন্য তো ভালো লাগে না। তো চেষ্টা করি অল্প অল্প করে সব কিছুই রোজকার পরিষ্কার করার জন্য। তো দেখেন এদিকে আমার সব কাম কাজ সেরে নিয়েছি, ডাস্টিংয়ের যা কাম চলে আসলাম। দেখেন আমার ওয়ার্ড্রোবটার অবস্থা, জামা কাপড় সব কিছু উলটপালট। তো ভাবছি যে এই গরম তো ইচ্ছা করে না, নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের সমস্ত কাম করে তারপরে আবার এই এক্সট্রা কামগুলো, এগুলো আর করতে ইচ্ছা হয় না। তারপরে আমরা যদি চেষ্টা করি সকালবেলার থেকে এনার্জির সাথে কামগুলো সুন্দর ফিলে করব, তাহলে দেখবেন একটুও কাম করতে কষ্ট হয় না, খুব সহজেই সব কিছু করে নেওয়া যায়। তো সকালবেলা একটু এনার্জির সাথে কাম করবেন, দেখবেন কষ্ট কামগুলো ধীরে সুস্থে করে নিতে পারবেন। আমাদের মতন সংসারে একা হাতে সব কিছু নিজেকেই করতে হয়, কেন কি আমাদের কাছে কোনো অপশনই থাকে না। ওর জন্য তো যত কষ্ট হলেও নিজেকেই সব কিছু ম্যানেজ করতে হয়, আর ওগুলো না করলেও নয়। দেখবেন বন্ধুরা, আমাদের যদি ভালো না লাগে তাহলেও আমাদের কাম আমাকে করতেই হবে। কেন বলুন তো, কি আমাদের কাছে কোনো অপশনই থাকে না, তার জন্য তো ভালো লাগুক না লাগুক কাম তো করতেই হবে। ওর জন্য তো ভাবি যে সেই তো করতে হবে যখন নিজেরটা নিজেই করে নেওয়ার। দেখবেন বন্ধুরা, একদিন কাম করবেন না, সংসারটা অমনই পড়ে থাকবে। কেন কি আপনার সংসারে নিজে ছাড়া কেউই করে দিতে আসবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। আর যদি ফ্যামিলিতে অনেকই মেম্বার থাকতো তাহলে সবাই একটু একটু করে গায়ে হতো লাগতো না কামটা, সবাই মিলে করে নিলে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত। তো নেই, এখনই নিজেরটা নিজেকেই করতে হবে, আর নিজেকে অ্যাক্টিভ রেখেই সব কিছু করতে হবে, তাও একা হাতে। বলেন, এখানে দেখেন বক বক করতে করতে পুরো ওয়ার্ড্রোবটাই গুছিয়ে ফেললাম, আর এখনো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর এই ঘরটার ভিতরে না ফ্যানটাও খারাপ হয়ে পড়ে রয়েছে, কদিন ধরে এত ইলেকট্রিকের সমস্যা হচ্ছে, কোন ঘরে লাইট থাকছে না, কোন ঘরে ফ্যানটা খারাপ হয়ে যাচ্ছে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। এই গরমের ভিতরে দেখেন আমার অবস্থাটা একটু দেখবেন। আর এই যে দেখেন এত সুন্দর করে গুছিয়ে নিলাম, এটা করব করব করে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না, আজকে করে নিলাম। দেখেন গেমে কি অবস্থা, জামা কাপড় ভাজাতে গিয়ে দেখেন যা গরম পড়েছে আমাদের এখানে। আর ওই যে ছেলেটা বারান্দায় শুয়ে রয়েছে, কুলার চলছে। চলেন
আর চলে আসলাম, দেখেন এখানে কতগুলো জামা কাপড় সকালবেলা কেচে দিয়েছিলাম না, ওগুলো এনে এখান থেকেই ভাজিয়ে নিয়ে যাব ভিতরে। কেন কেউ যে বলছিলাম ভিতরে লাইটগুলো খারাপ, 2-3 ঘরে লাইটই খারাপ, তো ভাবছি যে বরকে এনে দিতে বলবো, না করলে না পুরো ঘরটাই অন্ধকার হয়ে পড়ে রয়েছে। তো আর আজকের এই ভিডিওতে যদি কোনো আমার নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর যারা যারা অলরেডি আমার সাথে রয়েছেন, পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তারপর চলেন এখানে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে। আর দুপুরে রান্নাবান্নাতে আজকে করে নিচ্ছি, এখানে দেখেন আমের টক করেছি সরষে ফোড়ন দিয়ে, আর কিছুই দিইনি, হলদি লবণ যা থাকে ওটা দিয়ে সরষে ফোড়ন দিয়ে এখানে আমের টক করেছি। আর সাথে করব ভেন্ডি আলু দিয়ে তরকারি, আজকে নিরামিষ রান্না করছি। আজকে বুধবার, বলেছিলাম বাজারে যাইনি এ সপ্তাহ, ওর জন্য তো যা ছিল রবিবারে এনেছিল বাজার করে একটু একটু, ওগুলোই রয়েছে, তো ওগুলো দিয়েই এই সপ্তাহটা চালিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন ভেন্ডি আলুটা এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা না খুবই ভালো লাগে খেতে নিরামিষ হিসাবে, এতে একটু খালি পঞ্চফুটন দিয়ে দেবেন, দেখবেন। তারপর চলে আসলাম বর ছেলেটার জন্য কতগুলো ফল নিয়ে আসছিল, কিছুই খেতে চাচ্ছে না, এই একটু ফলই খায়, তো ওগুলো নিয়ে আসছিল, আগের কটা ছিল এখনের কটা, সব কিছুই মিক্স হয়েছিল, তো যেগুলো একটু খারাপ হয়ে গিয়েছে ওগুলোকে সাইড করে রেখে দিচ্ছি, আর যেগুলো ভালো রয়েছে ওগুলো সব দেখেন এমন করে ফ্রিজে রেখে দেবো। ওদিকে দুপুরে রান্না বান্নাটাও আমার প্রায় কমপ্লিট, আর অমন করে একদিকে রান্না বসিয়ে দিয়ে দুনিয়ার কাম করতে থাকি। তো আজকের ব্লগটি আমি আর বেশি বড় করলাম না, বর আসলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, আর এই গরমের ভিতরে আর কিছুই ইচ্ছা হচ্ছে না, আর ব্লগটিও বড় করলাম না। তো আজকের মতন এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।